আমাদের খারাপ লাগে। আমি সবসময় বলি বাংলাদেশের যারা এখন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা যারা আছে, যারা বিভিন্ন ডোনাররা আছে, আমি যখন তাদের সাথে মিট করি আমি তাদেরকে বলি, আমি যদি আপনার পজিশনে থাকতাম, আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতাম, অথবা হচ্ছে আমি যদি একটা বড় ব্যবসায়ী হতাম, আমার যা আছে সবকিছু আমি বিশ্ববিদ্যালয়ের জন্য ঢেলে দিতাম, শিক্ষার্থীদের জন্য ঢেলে দিতাম। আমাদের খারাপ লাগে, আমি যদি আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে ঠিক করতে পারি বাংলাদেশ পরিবর্তন হয়ে যায়। কিন্তু এটা খুবই দুর্ভাগ্যের বিষয়, আমাদের এই বিশ্ববিদ্যালয় আজকে 104 বছর আমরা পার করতেছি এবং স্বাধীনতার আজকে আমরা 5 দশক পার করছি। বিশ্ববিদ্যালয়ের আমার যারা বোনরা আছে, নারীদের জন্য মাত্র 5টা হল। বিশ্ববিদ্যালয় 53% শিক্ষার্থী নারী, কিন্তু কেন তাদের জন্য 5টা হল থাকবে? আমাদের বাংলাদেশে কি টাকার অভাব হয়েছে? ডোনারের কি অভাব আছে? এই সব কিছু পরিকল্পনার অভাব এবং বিগত ফেসিবাদী আমাদের এই কৃত্রিম সংকটগুলো তৈরি করার মাধ্যমে আমাদের মেধাগুলোকে ধ্বংস করা হয়েছে। তো সে কারণে আমরা কথা দিতে চাই ইনশাআল্লাহ, আমরা আমাদের এই ক্যাম্পাসের আবাসন সংকট আমরা আর রাখবো না ইনশাআল্লাহ। যেভাবে হোক, যেখানে প্রেশার দিতে হয় আমরা দিয়ে আমাদের এই আবাসন সংকট আমরা দূর করব। বিশেষ করে আমার যারা বোনরা আছে, যারা কক্সবাজার থেকে আসছে, টেকনাফ থেকে আসছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে। ফার্স্ট ইয়ার একজন আমার বোন যখন ক্যাম্পাসে আসে, যখন সে সিট না পায়, কি পরিমাণ প্রমাণ মধ্যে তাকে যেতে হয়। আমার একজন ভাই, সে ফার্স্ট ইয়ারে যখন আসে, কত বড় স্বপ্ন নিয়ে আসে, কিন্তু তার হলের মধ্যে সিট হয় না। সেই সংকট আমরা রাখবো না ইনশাআল্লাহ। তো ইতিমধ্যে আমাদের জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে এবং গভর্নমেন্টের সাথে বিভিন্নভাবে আমাদের অনেকগুলো যৌথ কাজ শুরু হয়েছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে 5টা হল নির্মাণের কাজ শুরু হবে ইনশাআল্লাহ। চায়না থেকে একটা হল নির্মাণের কাজের মধ্যে কাজগুলো শেষ, সাইন হয়ে গেছে। নারী শিক্ষার্থীদের জন্য 1500 শিক্ষার্থীর জন্য হল নির্মাণের কাজ শুরু হবে এবং বাকি যে হলগুলো আছে সেগুলো খুব দ্রুতই ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ শুরু হয়ে যাবে। 850 কোটি টাকা একটা প্রকল্প আছে, অভিনব উন্নয়ন প্রকল্প। আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে এই প্রকল্পের কাজ শুরু করে দিতে পারবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, আমাদের বাংলাদেশে আমরা মানবাধিকারের কথা অনেক বলি, ন্যায্য অধিকারের কথা বলি, সমতার কথা বলি, কিন্তু দিন শেষে যারা এই সমতার কথা বলে, ন্যায্যতার কথা বলে, তারাই হচ্ছে কি করে বেইনসাফিটা করে। তো সেটা এখন আর চলবে না। আমাদের এই সমাজ, যে সমাজের কথা আমরা বলছি, এই সমাজে নারী এবং পুরুষের ন্যায্য অধিকার থাকবে। আমরা আমাদের বোনদের জন্য আমরা ন্যায্য অধিকার নিশ্চিত করবো ইনশাআল্লাহ।